আমি রয়েছি বইমেলার 420 নম্বর স্টলে, আর রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম, তার সঙ্গে কথা বলবো। স্যার, এই যে বইমেলার আপনাকে স্টলে পাওয়া গেলে এটাই আমাদের কাছে উপরেরই পাওনা, তো কি কি বই এবার রয়েছে আর একটু বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞেস করুন। দেখুন, এখানে আমার প্রকাশিত যেসব বইগুলো আউট অফ প্রিন্ট নয়, প্রিন্টে আছে, সেগুলো আমি এখানে রেখেছি। যে বইগুলো বিক্রি হচ্ছে তার কতগুলো ভাগ আছে। যেমন ধরুন, প্রবন্ধের বইয়ের মধ্যে একটা বই আছে আনমাস্কিং মমতা ব্যানার্জি বলে, সেটা কলকাতার কোনো পাবলিশার সাহস করেননি, দিল্লিতে পাবলিশ করা হয়েছিল। তো সেইটা এখানে বিভিন্ন যে পার্চেজাররা আসছিলেন তারা চাইছিলেন, তো আমি শেষে দিল্লিতে ওদেরকে ফোন করি এবং ওনারা 50 কপি পূর্বা এক্সপ্রেসে পাঠিয়েছেন। এই 5টার সময় হাওড়া স্টেশন পৌঁছানোর কথা, আমি লোক পাঠিয়েছি, যদি কোনো অসুবিধা না হয় তাহলে আনমাস্কিং মমতা ব্যানার্জির 50টা কপি স্টলে পৌঁছবে আজকে রাত পর্যন্ত। আর একটা বই ইন্টারভিউর ফলেই এটা বেশি করে হয়েছে, ট্যালেন্ট, এটা উপন্যাস। তো এই উপন্যাসটার 2-3টে দিক আছে। এটা যে এটা একজন প্রফেসর একটা বই লিখেছিলেন, তিনি পাবলিশারদেরকে যখন ছাপতে দিলেন সেটা ছাপা হলো, কিন্তু সেই বইটা তার কাছে কপি পড়েছিল কোনো রকমে, তার কাছ থেকে কোনো দালাল দিয়ে জোগাড় করে একজন মন্ত্রীর নামে যখন ওটা দেয়া হলো, তো সেই পাবলিশারই ছাপলেন যিনি এর আগে ওটা উপযুক্ত মনে করেননি। শুধু তাই না, পরপর সাহিত্য পুরস্কার জুটে গেল। এই প্রফেসরের তখন মনে হলো যে তো আমার লেখা বইয়ের মতোই নাম, কি করে? তো সে জোগাড় করে যখন দেখলো যে তার লেখা বইটা এটা, তো এইটা শুনে তার মানসিক অবস্থার খুব অবনতি হলো। তো তার বন্ধু বান্ধবরা তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলেন। সাইকিয়াট্রিস্ট ব্যাপারটা শুনে গোপন না রাখতে পেরে একজন সাংবাদিককে বললেন। সাংবাদিক সঙ্গে সঙ্গে একটা কপি লিখে এডিটরের কাছে দিয়ে দিলেন। এডিটর তো দেখার পর খবরটা ছাপলেন না, কিন্তু মন্ত্রীকে খবরটা দিয়ে দিলেন। এর ফলে হলো কি, একই রাতে এই প্রফেসর, এই ডাক্তার এবং এই সাংবাদিক 3জন মার্ডার হলেন। তো এই ট্রিপল মার্ডার দিয়ে কেসটা শুরু। পরবর্তীকালে যিনি এই কপিটা জোগাড় করে দিয়েছিলেন তিনিও মার্ডার হয়ে গেলেন। তো এইটা নিয়ে এখানের কোনো খবরের কাগজে ও টিভি চ্যানেলে খবর হচ্ছিল না, কিন্তু এই প্রফেসরের এক বন্ধু পুলিশ অফিসার ছিলেন এবং সেই পুলিশ অফিসারের এক বান্ধবী, তার বাবা একটা চার্চে ডাক্তার ছিলেন, সেই সূত্রে আলাপ হয়েছিল। তো তিনি এখন কেমব্রিজে পড়ান আর তার স্বামী বিবিসিতে কাজ করেন। বিবিসি থেকে যখন খবর হয় এখানে যে বিবিসি সাংবাদিক, তিনি কিছু জানেন না, কিন্তু তার উপর আক্রমণ হতে শুরু করেন। তখন এই যে পুলিশ অফিসার ছিলেন তার বান্ধবীকে বলেন যে তোমার স্বামীকে নিয়ে তুমি দেশ ছেড়ে এখনই চলে যাও, নাহলে তোমাদের নিরাপত্তাও দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তো তারা চলে যাচ্ছে, এইটা একটা দিক আছে। তো এটা যে পুরস্কার পাওয়ার যে প্রতিভা, তো সেইটা নিয়ে আলোচনা আছে। তো একটা চ্যাপ্টারে যে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমি সেটা নিয়ে আলোচনা করেছি। এই উপন্যাসটা ইংরেজি উপন্যাস, কিন্তু এটা খুব বিক্রি হয়ে যাচ্ছে। 2-3 দিন আমি দিতে পারিনি, আজকে আবার 25 কপি এসেছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।